সেই নবীর প্রতি দরুদ পড়ে চোখের পানিতে মুক্ত বসাবেন যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 নম্বর পর্যন্ত পৌঁছাবার জন্য দন্দন মুবারক শহীদ হয়েছিলেন। সেই নবীর প্রতি দরুদ পড়বেন অন্তর ভালোবাসা নিয়ে যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল বলে খবর ছড়িয়ে পড়েছিল। আর একবার মুহাব্বতের সাথে পড়ুন اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم। সম্মানিত আমার শ্রদ্ধেয় ভাই, আপনাদের সামনে কথা বলেছেন, আমার কথা বলার কথা না, আমি শুধু আজকে ওনার সঙ্গী হিসাবে ওনার পাশে থাকার কথা। আমার মেহমান শ্রদ্ধাভাজন ভাইয়ের সম্মানিত পিতা, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত পছন্দের মানুষ। আমি মূলত তার দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি জানতাম না, আমি ওনাকে পছন্দ করি, এটা তো আমি জানি, কিন্তু উনি আমাকে এত মহব্বত করেন। আমি যখন ওনার সাথে আজকে দেখা করেছি, উনি কতক্ষণ আমার সাথে বুকে চেপে ধরেছেন আমি ঘড়ির কাঁটা দেখি নাই। আমি কথা শেষ করে উনি মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছেন, আমি বারবার ওনার থেকে আলাদা হতে চাচ্ছিলাম যে উনি বসবেন, ওনার একটু অসুস্থতা আছে, কিন্তু উনি কোনোভাবেই আমার বুক থেকে উনি আমাকে আলাদা করছিলেন না। ওনার মুখের গালের কাছে আমার মুখটা লাগিয়ে রাখছিলেন। আমার মনে হচ্ছিল উনি আমাকে শুধু ভালোবাসা স্নেহই দিচ্ছেন না, আমার মনে হচ্ছিল উনি ওনার হৃদয়ে সিক্ত দোয়া আমার জন্য উনি বরাদ্দ করে দিয়েছেন। আমি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বীর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ ওনাকে যতদিন নেক হায়াত দান করেছেন, উনি যেন সুস্থ অবস্থায় আমাদের মাঝে বারবার আসতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই মাননীয় সংসদ সদস্য শিবচর, আলহামদুলিল্লাহ ভাইয়েরা, সমাজে বাগান ধ্বংস করার জন্য হুতুম পেশাও থাকে, আবার একটা বাগান তৈরি করার জন্য মালিও থাকে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই বাগান তৈরি করার জন্য যেমন মালিও আছে, আবার হুতুম পেশাও আছে। আলহামদুলিল্লাহ শিবচর থেকে আওয়াজ তুলেছে, এই আওয়াজ কি শিবচরের মধ্যে সীমাবদ্ধ আছে? নাই। আমি আপনাদের একটা কথা বলেছিলাম, আমি বাউফলে শুধু রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার সেতু বানাবো, এই পর্যন্ত আমার কাজ না। আমরা আমাদের এই বাউফলকে বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই উপজেলাকে আমরা উপস্থাপন করব। আল্লাহ কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ কিছুটা আমরা শুরু করতে পারছি না, পারি নাই? পারছি। আজকে শিবচর যেমন বাউফলে চলে এসেছে, আলহামদুলিল্লাহ আমাদের শিবচর এবং বাউফল আমরা বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের আলো দিয়ে এটাকে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। কারণ এটা আমার শক্তি না, এটা আমার সংসদ সদস্য হামজালা ভাই শক্তি না, এটা কার শক্তি? আল্লাহর। এটা কার ভালোবাসা? আল্লাহর। পর্দার আড়ালে আমাদের মা এবং বোনেরা আছেন, আমার সম্মানিত মা এবং বোনেরা। এই বাউফলে আমরা বলেছিলাম আমাদের মা এবং বোনদের সবচেয়ে কষ্টের জায়গাটা, তাদের ইজ্জত, তাদের আব্রু, তাদের সম্মান, তাদের মর্যাদা বহুবার এখানে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আর আমরা বলেছিলাম ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা আমাদের মা এবং বোনদের ইজ্জতকে গ্যারান্টি দিয়ে নিশ্চয়তা দিতে পারে। ইসলাম কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবর দেওয়া হবে। আর আজকে সেই যুগে আমরা যখন ইসলামকে পেয়েছি, আমাদেরকে বলা হয় ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই মা বোনেরা নাকি ঘর থেকে বের হইতে পারবে না। আমরা পরিষ্কার বলতে চাই, আমার মা বোনের ইজ্জত আবরু নিয়ে যদি আর একবার কেউ টানাহেঁচড়া করার চেষ্টা করেন, আর একবার যদি আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চেষ্টা করেন, তাহলে আমাদের জীবন বাজি রাখবো, আমার মা বোনদের ইজ্জত নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সম্মানিত ভাইয়েরা, ওলামায়ে কেরাম, আমার তরুণ যুবকেরা, আজকে এখানে যারা আছেন, আমাদের বাউফলের সমস্যা কি? আমাদের বাউফলের সমস্যা হচ্ছে তরুণ যুবকদেরকে নষ্ট করে দেওয়ার জন্য তাদের হাতে বই, খাতা, কলম তাদের কাছ থেকে তুলে নিয়ে তাদের হাতে মাদক তুলে দেওয়া হচ্ছে। এটা কি হালাল না হারাম? এটা হারাম করেছে কি এই হুজুররা, ইসলামপন্থীরা? কে হারাম করেছেন? আল্লাহ করেছেন। হারামে আরাম আছে? আছে আরাম? আমি বাউফলে ঢোকার সাথে সাথে ঢাকায় যদি অন্তত 50টা ফোন দিনে রিসিভ করি, তাহলে 50টা ফোনের মধ্যে 10 থেকে 20টা ফোন আসে শুধু মাদকের সমস্যা নিয়ে সমাধানের জন্য। তার মিনতি, তার আহ্বান, মায়ের কান্না, বোনের কান্না, বোন কাঁদতেছে তার ভাইয়ের জন্য, মা কাঁদতেছে তার সন্তানের জন্য, ভাই কাঁদতেছে তার স্ত্রীর জন্য, স্ত্রী কাঁদতেছে তার স্বামীর জন্য। ভাই, আমার সংসারটা শেষ হয়ে যাচ্ছে শুধু এই মাদকের কারণে। আমাকে এই কথাও বলেন, আপনাকে ব্যক্তি মাসুদকে ভোট দেই নাই, আপনার দাঁড়িপাল্লায় ভোট দেই নাই, আপনার জামাত ইসলামীকে ভোট দেই নাই। ভোট দিয়েছে আপনি বলেছিলেন আপনি মাদক নির্মূল করবেন, মাদকের কবর রচনা করবেন, আপনার কথার কারণে ভোট দিয়েছে। আমি নগরবাসীর, আমার সম্মানিত মুসলিম কেরামদের কাছে জানতে চাই, যদি আমাকে পুলিশ সহযোগিতা না করে, যদি উপজেলা প্রশাসন সহযোগিতা না করে, মাদক নিয়ন্ত্রণ দপ্তর যদি আমাকে সহযোগিতা না করে, আমরা নগরবাসী যেমন 12 তারিখে কাঁধে কাঁধ দিয়ে অন্যায়ের বিরুদ্ধে ভয়কে জয় করেছি, আমরা মাদকের কবর রচনা করার জন্য কাঁধে কাঁধ দিয়ে আমরা কাজ করব। মাদকের সমস্যা কি শুধু ব্যক্তি আমার? এই সমস্যা কি শুধুমাত্র ব্যক্তি আমাদের কয়েকজনের? আমি অনেক সময় নির্বাচনে বলেছি, একটা গুলি করলে একটা সন্তানকে হত্যা করা হয়, আর মাদক এমন একটা গুলি, এমন একটা অস্ত্র, শুধু একটা সন্তানকে হত্যা করে না, পুরো একটা পরিবারকে হত্যা করে ফেলে, একটা পরিবার আগুন জ্বালিয়ে দেয়। আপনার কি মনে হয় যে এই মাদকের জন্য শুধু আমার এই সন্তানরা দায়ী? না, এই মাদকের পেছনে প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্ব